নমস্কার, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি আমি ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি যেটা করি, জানলাটা খুলি। আর জানলা দিয়ে খুললে পরেই সুন্দর সূর্যি মামার দর্শন পাওয়া যায়। আর আমার ঘরের মধ্যে জানলা দিয়েও সূর্যি মামার আলোটা সবার প্রথমেই ঢুকে চলে আসে। আসলে আমার জানলাটা পূর্ব দিকে, তো দেখো সূর্যি মামার দর্শনও দেখলাম। আর এই যে সূর্যের আলোটা ঘরের ভিতরে কেমন পড়ে পুরো ঘরে আলো আলো হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট সোনা ঘুমাচ্ছে, এখন পুরো বেভোর ঘুমে ঘুমাচ্ছে, কারণ ও অনেক রাত্রে ঘুমায়। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই সকালবেলা আমি বাসি ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে বাসি কাপড়টাও আমি ছেড়ে নিয়েছিলাম আগেই। তো দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমার বর চলে গেছিলো বাজারে। অত সকাল সকাল বাজার পাবে কিনা বলেছিলাম, কিন্তু দেখো খুব বেশি বাজার তখন উঠেনি। অত সকাল সকাল বাজার ভালো উঠে না। আর ও যেহেতু কাজে যাবে সেই কারণে তাড়াতাড়ি বাজার চলে গেল। আর এই যে বাজার চলেও আসছে, ততক্ষণে আমার ভাত কিন্তু হওয়ার পথে। আর এই যে নিয়ে আসছে পাট শাক, এই পাট শাকটা আমার খুব পছন্দ। আর ও মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, এটা আমি খাই না, এটা ওই খায়। যাই হোক, আর ছেলের দুধ শেষ হয়ে গেছিলো, এই যে দুধ নিয়ে আসছে ছেলের জন্য। তো বাজারগুলো আমি প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে প্লাস্টিকে কি এনেছিল এটাও জানি না, পরে খুলে দেখছি কি নিয়ে এসছে। তো দেখো এই যে বাজারগুলো আমি সব নামিয়ে নিচ্ছিলাম একে একে। আর সব গুছিয়ে তারপর প্লাস্টিক থেকে ঢেলে দেখি মাংস নিয়ে আসেনি, মাছ নিয়ে এসছে। তো যাই হোক, কাতল মাছ নিয়ে এসছে। ততক্ষণে আমি মাছও ধুয়ে নিয়েছিলাম, আর এই যে কতগুলো বাসন ছিল এইগুলো ধুয়ে নিয়ে আসলাম। তারপর এইদিকে আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো তেল। আর ওইদিকে আমি আমার বরেরকে দিয়েছিলাম সবজি কাটতে। আর তার আগে আমি কতগুলো আলু কেটে নিয়েছিলাম, মানে কতগুলো বলতে 4টে আলু কেটে। যেহেতু বাজারে গেছে কিছু না কিছু তো আনবে, আলু তো লাগবে। তো আগেই আলু ছুলে রেখেছিলাম, কিন্তু আলুটা না আমি জলে দিতে ভুলে গেছিলাম, তাই এই কারণে একটু কালো কালো হয়ে গেছিলো। তো চলো রান্নাটাও শুরু করে দিই। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সবার আগে প্রথমে আমি মাছটা ভেজে নেব। তো রবিবার দিন অনেক ঝামেলা থাকে, কিন্তু আজকে আমি অত ঝামেলা করিনি। সকাল সকাল ও যদি কাজে চলে যায় না, তাহলে না ঝামেলাটা একটু কম হয়। আর আমার ছেলে উঠে গেলে না, ওকে নিয়ে কি কোনো কাজ করা যায় না। ও আমাকে ছাড়া থাকে না, আর যেহেতু কেউ নেই আর কি করবে, শুধু বারবার আমার কোলে আসতে চায়। তো এই কারণে অসুবিধা হয়ে যায়। আর আজকে যেহেতু কাজে চলে যাবে সেই কারণে আমার একটু ঝামেলাটা কম হয়েছে, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো দেখো মিষ্টি কুমড়োটা ওকে ভেজে দিয়েছিলাম, আর তারপর মাঝে মাঝে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। আর যেহেতু লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম দেখো, সেই কারণে আমার একটু হাঁচি চলে আসছে। তো আমি এর জন্য একটু দূরে দূরেই রান্না করি। তো তারপর দেখো রান্না একদিকে করতে করতে আমি কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে আমি আমার বর যে সবজিগুলো কেটেছিল সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিল, কিচ্ছু গুছাতে দিচ্ছিল না। তো দেখো তারপরে আমি সব এগুলো গুছিয়ে নিলাম। সব ছড়িয়ে ছিটিয়ে নিলে না একদম ভালো লাগে না, আর কাজেও মনে যেন কেমন দিকদারি লাগে। এত ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে পরে না সব গুছাতে তাল পাওয়া যায় না। তো যাই হোক, ততক্ষণে 9টা বেজে গেছিলো। আর যেহেতু আমার তরকারিটা হচ্ছিল আর ও তাড়াহুড়া ছিল, তো মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে ও ভাতটা খেয়ে নিল। যেহেতু ওর দেরি হয়ে যাচ্ছিলো, পরে তরকারিটা আমার হয়ে গেছে দেখো। তারপর আমি রান্না শেষ করার পরে আমি দেখো একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, যেহেতু হাতে অনেক সময় ছিল, গরম কিন্তু প্রচণ্ড পড়েছিল। সবার শেষে কী মুড হলো, আবার আমি শাক বসিয়ে দিলাম। তো আমার জন্য আমি একটু শাকও করে নিলাম। এটা ছিল ডাঁটা শাক, কচি কচি ডাঁটার ডগার যে শাকটা হয় সেই শাকটা আমি আমার জন্য একটু করে নিয়েছিলাম। ততক্ষণে তারপর বেলা গড়িয়ে গেছে। এই যে দেখো সূর্য মামা মাথার ওপরে উঠে গেছে। এখন বাজে বেলা 3টা, আর আমার মেয়ে যাচ্ছে আর্টে, আর ওকে আমার দিতে যেতে হয়। তো দেখো যেতে যেতে পথে আমি রাস্তার ভিডিওগুলো করে নিচ্ছিলাম। রাস্তায় কি সুন্দর দেখো, গাছগুলো এত বড় হয়েছে, বৃষ্টি বেশি হয়নি তবুও গাছগুলো কত বড় হয়েছে। এখন ভাবছি বর্ষাকাল আসলে এই জায়গাটা তাহলে কি হবে, আরও বেশি গাছগুলো বড় হয়ে একদম জঙ্গলের মতো হয়ে যাবে। আর এই রাস্তায় ছেলেগুলো খেলা করছিল, আর আমি যে ভিডিও করছি সেগুলো দেখে ওরা হাসাহাসি করছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভিডিও করলে সবাই একটু একটু হাসাহাসি করে, এতে মাথা ঘামিয়ে লাভ নেই। আর এখানটায় না অনেক পার্থেনিয়ামের গাছ ভরে গেছে, চারিদিকে এত পার্থেনিয়ামের গাছ। এখনই এর গাছগুলো এত বড় হয়েছে, বৃষ্টি হলে আরও অনেক বড় হয়ে যাবে, চারিদিকে ছেয়ে যাবে। এই গাছগুলো না খুব ক্ষতিকারক আর খুব বিষাক্ত। এই গাছ থেকে নাকি ক্যান্সার রোগ ছড়ায়। তো যাই হোক,
তারপর যেহেতু বিকেল হয়ে গেছে আর গরমও পড়েছিল, তো বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে আবার মেয়েকে আনতে যাওয়ার পালা, নিতে গেলাম, দেখি সবাই চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছিলো। আর আজকে না তাড়াতাড়ি আর্ট শেষ হয়ে গেছে, তো এই কারণে দেখি সবাই চলে গেছে। তো মিনি ব্লগটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।